হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রদীপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 253তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 44 বা 40তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যানী উক্ত শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। শ্রী ভগবান উবাচ ওম পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলল যে শুভ অনুষ্ঠান যে ব্যক্তি করে সেই পরমার্থবিদের ইহলোক অর্থাৎ বেঁচে থাকতে, পরলোক অর্থাৎ মৃত্যুবরণ করার পরেও কোনো রকম দুর্গতি বা দুঃখের শিকার হতে হয় না। এবং বলল যে কল্যাণকারী অর্থাৎ যিনি কল্যাণ করেন অন্যের বা জগতের, তার কখনো অধোগতি বা দুর্গতি হয় না, সেটা ভগবান বলল। এবং এই শ্লোকে ভগবান অর্জুনকে পার্থ এবং বৎস বলে সম্বোধন করলো। পার্থ মানে আমরা পূর্বে আলোচনা করা হচ্ছে যে পৃথার পুত্র, মাতা কুন্তী দেবীর আরেক নাম ছিল পৃথা। এবং বৎস মানে সন্তান সমতুল্য বা হচ্ছে স্নেহবশত, সেই নামটা ভগবান বলল। আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে অর্জুনের প্রশ্ন, অর্জুনের মন্তব্য দেখেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক থেকে উত্তর প্রদান করা বা জবাব প্রদান করা বা মন্তব্য প্রদান করা শুরু করলো, সেটা আমরা দেখলাম। তো আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আমরা শুভ অনুষ্ঠান পালন করব, শুভ অনুষ্ঠান, শুভ কার্য অনুষ্ঠান করব এবং হচ্ছে পরমার্থবিদ হব, তাহলে আমাদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হবে না। এবং জগতের তথা মানব জাতির কল্যাণ কামনা করব, কল্যাণে কাজ করব, তাহলে আমাদের কখনো অধোগতি হবে না, সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 5ম অধ্যায় 7দশ শ্লোক। শ্রী নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছেন, তিয়ক্তুয়া স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন্য পক্ব অত পতেত্তত ইয়দি ইয়ত্র কুয় বা ভদ্রম অভুদম অভুদম উষ্যীয় কিম কো বার্থ আপ্ত অভজতাম স্বধর্মতঃ। কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হয়, তাহলে তার কোন রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। কেউ হয়তো বলতে পারে যে ভগবত ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হবে। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত ব্যর্থ পরমার্থবাদীকে প্রতিশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধিলাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতির কোনো কারণ নেই, কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না। এবং পরবর্তী জীবনে অত্যন্ত নিচুকুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না। পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগবত ভক্তির অভাবে কারো কোনো কল্যাণই সাধিত হয় না। এই তাৎপর্যটি এভাবে অনুধাবন করা যেতে পারে: মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত ও উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক
বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার নিদ্রা ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম অবশ্যই সার্থক হয়। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা যায়। এক, কর্মী, অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন। দুই, মুক্তিকামী, অর্থাৎ যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং তিন, ভগবত ভক্ত, অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন যে সমস্ত কর্মী, তাদের আবার দুভাগে ভাগ করা যায়, সকাম কর্মী ও নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পুণ্যফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকেও প্রাপ্ত হন। কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত না হবার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ। আত্মোপলব্ধি অর্থাৎ দেহাত্মবুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম, এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। আর যেহেতু অষ্টাঙ্গ যুগেরও পরম উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক, এবং যিনি এই মার্গে অগ্রসর হবার যথাসাধ্য চেষ্টা করছেন তার কোনো রকম অধপতনের আশঙ্কা থাকে না। তো এই বিষয়টা আমরা দেখলাম। পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিল বিভিন্ন প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক থেকে তিনি উত্তর প্রদান করা শুরু করলেন, সেটা আমরা দেখলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ভুল ত্রুটি সমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।